এখন আমরা 3 নাম্বার অঙ্কের সমাধান করব। তো এখানে দেয়া আছে 2 টু দি পাওয়ার -1, একে আমরা 2 ইনভার্স 1 বলতে পারি, প্লাস 5 ইনভার্স 1, তারপর হোল ইনভার্স -1। তো এই অঙ্কটা একেবারে কিন্তু ইজি। এখন মনে রাখতে হবে মাইনাস থাকা মানে ওটাকে কি লিখতে, উপরে পাওয়ার মাইনাস থাকা মানে ওই জিনিসটাকে উল্টে লিখতে হয়, মানে উপরে 1 দিতে হয় আর নিচে ওই মাইনাস বাদ দিয়ে যা থাকবে সেটাকে আমরা নিচে লিখবো। এখানে কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 1 প্লাস, অনুরূপভাবে এখানে উপরে পাওয়ার হিসেবে মাইনাস থাকা মানে ওটাকে কি উল্টে লিখতে হয়, এজন্য উপরে আমাদের কত দিতে হয় 1 আর মাইনাস বাদ দিয়ে যা থাকবে সেটাকে আমাদের নিচে লিখতে হয়। আর পাওয়ার হিসেবে আছে কত, -1। এখন 2 টু দি পাওয়ার 1 যে কথা, শুধু 2 একই কথা, প্লাস অনুরূপভাবে এখানে তো 5 এর উপরে পাওয়ার 1 যে কথা, শুধু 5 একই কথা, আর উপরে পাওয়ার হিসেবে ছিল -1। এখন যেহেতু এটার কথা আমরা পরে বিবেচনা করি, আগে আমরা যেহেতু ব্র্যাকেটের ভিতরে গুলো কাজ করব। তো যেহেতু ভগ্নাংশ আছে, তো ভগ্নাংশ থাকলে আমাদের হরগুলোর কি করতে হয়, লসাগু করতে হয়। তো 2 এবং 5, তো 2 এবং 5 কে তো কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তো ভাগ করা না গেলে কি করব, ওদের গুণফলই হবে এদের লসাগু। তো 5 দুগুণ হয় কত, 10, তাহলে এদের লসাগু পেলাম কত, 10। এই 10 কে আবার কত দিয়ে ভাগ করব, প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব এবং ওই ভাগফলকে লবের সাথে গুণ দেব। তো প্রথমে লসাগু 10 লিখলাম, এই 10 কে আমরা এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব 2, আর 10 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 5। এই 5 কার সাথে গুণ হবে, উপরে যে পাওয়ার ছিল তার সাথে। তো 5 এবং 1 গুণ দিলে 5 অক্ষে 5, প্লাস আবার আমরা সেই লসাগুর 10টাকে লিখি, কত দিয়ে ভাগ দেব, এইখানে যে হর ছিল তাকে দিয়ে। তো 10 কে 5 দ্বারা ভাগ করলে কত হয় 2, এই 2 কার সাথে গুণ হবে, 1 এর সাথে। তো 2 অক্ষে 2, আর পাওয়ার হিসেবে ছিল কত, -1। এখন 5 আর 2 কত, 7, নিচে ছিল 10, উপরে পাওয়ার -1। এখন এই মাইনাস থাকা মানে কি, এই জিনিসটাকে উল্টে দিতে হয়। এখন যেহেতু উপরে 1 আছে, মানে পাওয়ার হিসেবে -1 আছে, তো মাইনাসের কারণে কিন্তু এটা উল্টে যাবে। আর যদি পাওয়ার -1 থাকে, একে নির্দ্বিধায় যে ভগ্নাংশটা ছিল জাস্ট ওটাকে খালি উল্টে দেবো, তো 10/7। তো এটা আমাদের অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।